Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. আজকে মেইনলি আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের আরেকটি ভার্নাবিলিটি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্র্যাকটিশনার লেভেলের। অ্যান্ড আপনারা যারা একদমই নতুন তারা এই ভিডিও টোটালি ইগনোর করবেন, কারণ আপনাদের জন্য একদম প্লেলিস্ট আকারে বিগিনারদের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং ফর বিগিনার্স এই টাইপের মেবি প্লেলিস্ট একটা তৈরি করা আছে, আপনারা ওটা দেখে নেবেন। আর যারা অলরেডি আইডিয়া আছে তারা কন্টিনিউ করতে পারেন। সো মেনলি আমরা এই সিরিজে কভার করব হচ্ছে যে আপনার প্র্যাকটিশনার লেভেলের ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিংটা। তো আমাদের আরও অনেকগুলো সিরিজ চলতেছে, এর মধ্যে একটা অন্যতম, এটা হচ্ছে অন্যতম। তো আমরা মেনলি এই সিরিজের আজকের সেশনে আমরা পাথ ট্রাভার্সাল বা ডাইরেক্টরি যে ট্রাভার্সাল এই ভার্নাবিলিটিটা দেখবো প্র্যাকটিশনার লেভেলের। তো এই জন্য আমরা ল্যাবে চলে যাই, আমরা 3টা ল্যাব দেখবো, এখানে 3টা ল্যাব। তো আমি ল্যাবটাকে অলরেডি ওপেন করে রাখছি, কারণ ল্যাবটা বেশ টাইম নেই আপনার ওপেন হতে। তো আমার অলরেডি ওপেন করা আছে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাক্সেস দ্য ল্যাবে গেলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, রাইট? তো আমরা যদি ওপেন করি একটা ইমেজ, তো ওপেন করলে দেখেন আচ্ছা আমরা দেখেন এখানে দেখতেছি প্রোডাক্ট আইডি সামথিং আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা গিয়ে যেহেতু ইনপুট দিতে পারবো এখানে আমি চেঞ্জ করে, তো আমরা কিন্তু গিয়ে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, আরএফআই, কমন ইনজেকশন এইসব অ্যাটাক কিন্তু আমরা করতে পারি, রাইট? এখানে দেখি আমরা ইমেজের লোকেশন যদি আমরা কপি করি, দেখি আমরা কোনো কিছু লিক হয় কিনা, এটা কিন্তু আমরা দেখতে পারি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আমরা দেখতেছি যে এখানে বার ডাব্লিউ ইমেজেস সামথিং এটা আছে, যেটা মেইনলি আমাদের ডিরেক্টরিটাকে লিক করতেছে। আমরা যদি ধরেন এখানে বার ডাব্লিউ ইমেজেস, মেইনলি আমরা যারা আমার যারা আপনার আগের সেশনগুলো দেখছেন, বিশেষ করে ল্যাব সলভিং সেশন, ওখানে কিন্তু দেখছেন যে আমরা যখন লোকাল অ্যাডমিনিস্ট্রেটর হই সিস্টেমের, তখন কিন্তু আমাদের এরকম থাকে ডিরেক্টরি বার ডাব্লিউ, যেমন সিপিএনএল এর ক্ষেত্রে দেখতে পারেন বার ডাব্লিউ আন্ডার পাবলিক এইচটিএমএল এর ভিতরে ফাইলগুলো থাকে, মানে হচ্ছে এটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের ঘর। ডাব্লিউ এর পরে যা থাকবে এটা হচ্ছে ঘর। তো এখানে মেইনলি একটা ইমেজেস ডিরেক্টরি আছে, এন্ড এটার ভিতরে একটা ইমেজ আছে, বাট আমাকে সেই ইনডিরেক্টলি লিক করে দিচ্ছে যে সার্ভারটা কত ডিরেক্টরি আগে, যে 1 2 3। তার মানে আমি ইমেজেস এর পর যে 3 ডিরেক্টরি পিছে ওকে যে বলি যে কোনো একটা ফাইলের নাম সার্ভারের, তাহলে কোনো কিছু হতে পারে। তো আমরা মূলত এখানে অ্যাটাকটা করব, দেখি এই ইন পয়েন্টে। তো আমরা ইন পয়েন্ট বের করব। এখন কথা হলো যে আপনারা কোনো ওয়েবসাইট পেলে মিললে আপনারা ট্রাই করবেন হচ্ছে যে এনএমএপি স্ক্যান করে পোর্টগুলো দেখা, কোনো কোন যে কোনো সার্ভার রান হচ্ছে কিনা, ভার্সন কি ভার্নাবিলিটি আছে কিনা, বা আপনার ডিরেক্টরি বুস্টিং করতে পারেন গো বুস্টার, ফেরিক্স বুস্টার, ফাফ, ডার্প এই টাইপের টুল দিয়ে, ঠিক আছে? তো এগুলো ব্যাকএন্ডে চলতেই থাকবে, আপনি আপনার মতো ম্যানুয়ালি টেস্ট করতে থাকবেন, রাইট? তো আমরা এটাকে ইন্টারসেপ্ট করতেছি প্রোডাক্টটাকে, এন্ড ইমেজেস পর্যন্ত আমরা ওয়েট করবো যে মতো না আসবে, কারণ ইমেজেস আমরা একটা পয়েন্ট পেলাম, ওখানে আমরা কিছু একটা লিঙ্ক দিচ্ছে। তো আমরা ইমেজেসের দিকে যাচ্ছি, ওকে চলে আসছে। রিপিটার যাদের আসবে না 1 2 বার এরকম দিয়ে দিয়ে এই পর্যন্ত চলে আসতে হবে। আসার পর আমরা সেন্ড দিয়ে দেই। তো এখানে মেনলি দেখেন ইমেজেস লিক হচ্ছে ডিরেক্টরি। তো এখানে মেনলি 3 ডিরেক্টরি আগে যদি যাই আমরা, তাহলে আমরা সার্ভার পাবো। সো আমরা যদি এইভাবে দেই ইমেজ এর বদলে 3টা ডিরেক্টরি দেই এখানে, তো ইমেজ বাদ, এটার বদলে কি দিলাম, একটা ডিরেক্টরি ইমেজ বাইপাস করলাম, ইমেজেস 2টা ডিরেক্টরি দিয়ে ডাব্লিউ বাইপাস, 3টা ডিরেক্টরি সরি 3টা ডিরেক্টরি দিয়ে বার বাইপাস। তো আমি এখন রুটে কল করছি ইটিসি পাস ডাব্লিউডি ফাইল। লেটস ট্রাই দিস পেলোড। স্টিল নাও আমরা আউটপুট পাই নাই, স্লো কাজ করছে। ওকে, তো ইন্টারসেপ্ট অন ছিল, আমরা মেইনলি এখানে কল করি। অ্যাজ ইউ ক্যান সি যে আমরা কিন্তু পাস ডাব্লিউডি ফাইলটাকে ডাম্প করতে পারছি, রাইট? তো এটা ছিল যে একটা মেথড, যে আপনাদের যদি ডিরেক্টরি লিক হয়ে যায় মেইনলি, তাহলে আপনি ওটার অ্যাডভান্টেজ নিতে পারেন এইভাবে।
তো এটা একটা মেথড ছিল যে আপনারা কিভাবে ফিল্টার বাইপাস করবেন। অ্যান্ড আমরা নেক্সট আরেকটা মেথড দেখব। তো এটা ল্যাবটা আমরা আগে ওপেন করে ফেলি, অ্যাক্সেস দ্য ল্যাব। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো ল্যাবগুলো স্টার্ট হতে বেশ টাইম নেই, আমি এই ল্যাবটাকে ওপেন করে দেবো এটা হওয়ার পর, যাতে আমাদের পরবর্তীতে কাজ হইতে হইতে এটা ল্যাব যেন ওপেন হয়ে যায়। অলরাইট, ইট ইজ স্টিল পেন্ডিং। ওকে, সো যাদের মেনলি আপনাদের হয়তো অনেকের প্রবলেম হবে, কোশ্চেন্স থাকতে পারে, তারা আমাদের সাপোর্ট গ্রুপে গিয়ে আপনারা পোস্ট করলেই হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা ওটার কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। বা আপনার যদি পার্সোনালি কোনো কোশ্চেন থাকে, দেন ইউ ক্যান ইনবক্স মি অন লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, তো আমি আপনাদের আনসার দিয়ে দেবো। ওকে, স্টিল নাও পেন্ডিং। ওকে, চলে আসছে অলমোস্ট। এটাও সেম টাইপের ল্যাব মনে হচ্ছে। তো আমরাও এখানে গিয়ে প্রোডাক্ট ওপেন করে দেখবো মেনলি কি অবস্থা। এখন এক প্রোডাক্টে ভাড়াপিটি থাকতে নাও পারে, আবার আরেকটাতে থাকতে পারে, সেভাবে করে চেক করে দেখতে হবে। আপনারা বাফ সুইট যদি প্রফেশনাল ভার্সন ইউজ করেন, তো ওখানে গিয়ে স্ক্যান দিলেও কিন্তু অনেক ইন পয়েন্ট চলে আসে। আর এমনি তো ম্যানুয়ালি বললাম একটু আগে কিভাবে করবেন। তাছাড়া অনেক অটোমেশন টুল আছে, এগুলো ইউজ করা যেতে পারে। আমরা টুলসে পড়ে যাব, যেটা আমি বলছিলাম আগে আগে ম্যানুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। তো এটা রান হয়ে গেছে অলরেডি আমার। আমি কি করতেছি, আমার আরেকটা ল্যাবটাকে ওপেন করে রাখতেছি আগে, যেন আমার এখানে আসতে না হয়। তো এখানে মেইনলি দেখেন, আমরা যদি একটা প্রোডাক্ট ওপেন করি তাহলে কি হয়। সেটা করে রাখি, স্লো কাজ করছে। ওকে, তো একটা একই রকমেরই দেখি এখানে কোনো ইমেজের লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা। ওকে, এখানে ফাইল নেম ডট, সো এখানে আমরা ডিরেক্ট পেলোড ট্রাই করতে পারি। তো দেখি আমরা এই লিঙ্কটাকে ইন্টারসেপ্ট করতে পারতাম, অথবা আমরা এখান থেকে প্রোডাক্টে আমরা ট্রাফিকগুলো দেখতে পারি মেইনলি। তো আমরা ট্রাফিক দেখার জন্য মেইনলি ইন্টারসেপ্ট অন। ওকে, দেন ফরওয়ার্ড অ্যান্ড গট দ্য ইন পয়েন্ট। এখানে সিম্পলি দেখি গিয়ে কি অবস্থা। ইটিসি পাস এভরিডে। ওকে, আমরা সেন্ড করে দিছি। এখন এটা আগের মতো ল্যাব, যেহেতু এখানে হয়তো বা 3টা ডিরেক্টরি আগে আমরা গিয়ে সার্ভার পাবো, বাট এটা বিভিন্ন অটোমেশন টুল আছে, অলরেডি বলছি আপনাদের যে ওই টুলগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন ডিরেক্টরি আপনার রোস্টিং এর জন্য আপনি নিজেই পেলোড দিতে পারবেন, এরকম একটি টুল হচ্ছে এলএফআই সুইট। তো এলএফআই সুইটটাকে আপনি দিতে পারেন। সো এই স্ক্রিপ্টটা চালালেই আপনার মেইনলি ওই আপনার পেলোড অনুসারেও কিন্তু অ্যাটাক করবে। ওকে, আপনি ধরেন এই যে ফাইল নেমে এই আপনার ইন পয়েন্ট অ্যাটাক করবেন, তো আপনার ইন পয়েন্টটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো নানো ফাইল বলতেছে। আচ্ছা, আমি 3 ডিরেক্টরি আগাচ্ছি, তাহলে এটা ভেরি করবে 1 1 2 2 3 3 এভাবে দিয়ে দিয়ে আগাবেন আপনারা। জাস্ট একটু ফাস্ট করার জন্য এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে, নো সাচ ফাইল স্টিল না বলতেছে। তো এখানে হয়তো বা কোনো ফিল্টারও থাকতে পারে। তো আমরা হোয়াই নট যে আমরা আদার্স পেলোড কেন ট্রাই করব না। এখন আরেকটা সিস্টেম হলো যে ডাবল পেলোড ইউজ করা মেইনলি। ঠিক আছে, তো আপনি ডাবল পেলোড ইউজ করে এখানে দেখতে পারেন। ডাবল পেলোডটা কিভাবে, যে এখানে যেমন ডট ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আপনি 4টা ডট দিয়ে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে পারেন, এইভাবে দেওয়া যেতে পারে ফিল্টার বাইপাসিং এর ক্ষেত্রে। তো আমরা এই কাজটা করবো মেইনলি। তো 4টা ডট, 2টা স্ল্যাশ, 1 2 3 4, 2টা স্ল্যাশ, 2টা স্ল্যাশ। দেখি এখন আমরা রিচ করতে পারি কিনা।
অ্যাজ ইউ ক্যান সি যে আমরা ফিল্টারটাকে বাইপাস করে ফেলছি। তো আমার ডেটা কিন্তু ডাম্প হয়ে গেছে, রাইট? তো এখন এটা ডাবল স্ল্যাশ এভাবে দিতে পারেন। আবার ইউআরএল আমরা কিন্তু চাইলে এনকোডিং করে দিতে পারি, ডাবল এনকোডিং করতে পারি ইউআরএল এর। হ্যাঁ, ডাবল এনকোডিং, তারপর সিঙ্গেল এনকোডিং, এগুলো এনকোডিং করে কিন্তু আমি কিন্তু ট্রাই করতে পারি। ঠিক আছে, তো এটা একটু বলে দিলাম আপনাদের, এটাও কিন্তু পসিবল যে এনকোডিং করে। তো আমাদের এই ল্যাবটাও সলভ হয়ে গেছে, আই হোপ। হ্যাঁ, সলভ। অ্যান্ড আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে আমরা স্টার্ট করে দিই অ্যানাদার ল্যাব, যেখানে আমরা মেইনলি, আচ্ছা এটা ফার্স্টই চালু হয়ে গেছে, এর আগে দিয়েছিলাম যেহেতু। তো এখানেও আমরা দেখি বাল্ব সুইচটাকে অফ করে দিলাম। এখানে এই ল্যাবে আমরা সেম টাইপ অফ আউটপুট পাইছি। এখানে আসলাম, ইমেজ লিঙ্ক, এখানে কিছু পাবো। আচ্ছা, সেম টাইপেরই পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এখানে আমরা মেইনলি যে কোনো একটা ইমেজকে ইন্টারসেপ্ট করতে পারি। ইন্টারসেপ্ট, অলরাইট, ফরওয়ার্ড, ইন পয়েন্ট চলে আসছে। অ্যান্ড এটাকে আমরা সেন্ড করে দেখি যে কি অবস্থা। আমরা একটু আগে কি করছিলাম, পেলোড ট্রাই করছিলাম যে ইটিসি। হ্যাঁ, এটাকে আমরা এখানে ট্রাই করে দেখবো যে মেনলি কি হয় একটু পরে। এটা আউটপুটটা আসুক। স্টিল না, আউটপুট আসে নাই, স্লো কাজ করতেছে। আপনারা এখানে দেখতে পারেন আরো যে এইচটিটিপি হেডার্সে অনেক কিছু কিন্তু লিক হয়ে যায়, টোকেন লিক হয়ে যায়। তো এইগুলো কিন্তু আপনার ভালো মতো দেখা হচ্ছে ইম্পর্টেন্ট। স্টিল নাও কেন স্লো কাজ করতেছে আজকে বুঝতেছি না। আচ্ছা, চলে আসছে, এটা তো আই থিঙ্ক এখন চলে আসছে। আচ্ছা, একটা হলে আমি এখানে পেলোড ট্রাই করব হচ্ছে, দেখুন এখানে ইমেজের নামটা মনে রাখতে পারেন আপনারা, 29.jpg। তো আমরা এখানে পেলোড ট্রাই করতেছি আগের মতো করে, ধরেন tc pass wd this send no source file, let's double it। দেখি ফিল্টার বাইপাস হয় কিনা। স্টিল নাও নো লাক। তো যেহেতু আমাদের নো লাক, আমরা কি করতে পারি এখানে, এখানে আমরা বেশ কিছু মেথড ট্রাই করতে পারি। এর মধ্যে একটা মেথড হচ্ছে নাল বাইট। আমরা নাল বাইট ইউজ করে দেখতে পারি। তো নাল বাইটটা ইউজ করার মেথডটা হচ্ছে, নাল বাইটটা মূলত হচ্ছে এমন, লাইক দিস ইজ নাল বাইট। তো অনেক সময় এটা যদি আপনি ওই যে ফাইল আছে ওটার পেলোডের সাথে, আপনি এটা দেওয়ার শর্ত হলো যে, যেমন এখানে ছিল কি 29.jpg, রাইট? আপনাকে এই পেলোডটা ইউজ করতে হবে এখানে, এখানে ইউজ করতে হবে। আর আপনি আগে যে পেলোড, আপনি যে ফাইল চাচ্ছেন ওটা আগের মতো আপনার মতো যেটা দিবেন আর কি মেনলি। আমরা দিয়ে দেখি কাজ করে কিনা নাল বাইট। লেটস ট্রাই। আমাদের যদি ডাবল কাজ না করে আমরা সিঙ্গেল দিয়ে দেখতে পারি। এখানে যে পেলোড আমরা দিছি ট্রাভার্সালের, ওয়েট করি, স্টিল নাও পেন্ডিং, no such file, let's try single। okay, ওকে, এখন কিন্তু বাইপাস হয়ে গেছে, রাইট? সো এইভাবে আমরা দেখেন বাইপাস করে ফেললাম মেনলি নাল বাইটের সাহায্যে আমরা ট্রাভার্সাল করতে পারলাম। এন্ড আমাদের ফিল্টার কিন্তু বাইপাস হয়ে গেছে। অলরাইট, সো এইভাবে আমরা মেনলি বিভিন্ন ধরনের ফিল্টারিং বাইপাস করতে পারি। বিভিন্ন ধরনের মেথড আছে, অনেক মেথড আছে,
বাট এগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট মেথড, এগুলো বেশি ইউজ করা হয়। ওকে, সো অলরাইট, সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাথ ট্রাভার্সাল প্র্যাকটিশনাল লেভেলের। তো সবাই স্টে কানেক্টেড থাকবেন, অ্যান্ড কারো যদি কোনো কোশ্চেন্স থাকে সো ইউ ক্যান ড্রপ অন লিঙ্কডইন, অ্যান্ড আপনাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় মেইনলি আপনারা সাপোর্ট গ্রুপে পোস্ট করতে পারেন। অ্যান্ড সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।